আগের ইউনিটে আমরা জেনেছি ব্যবসার লোকেশনের গুরুত্ব সম্পর্কে। এই ইউনিটে আমরা জানবো হচ্ছে ব্যবসার লোকেশনের ধরন সম্পর্কে। সো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসার লোকেশন বা ব্যবসার অবস্থানটা সাধারণত দুই ধরনের হয়। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামীণ পরিবেশ এবং সেকেন্ড হচ্ছে শহরে অবস্থান। সো ফার্স্ট অফ অল যদি আসি যে গ্রামীণ পরিবেশ দ্বারা বোঝাচ্ছে মূলত শহর বাদে গ্রামাঞ্চল যে এরিয়াগুলিতে আছে সেই এরিয়াগুলিতে তোমার বিজনেস সেট আপ দিলে সেটা হবে গ্রামীণ অবস্থান। আর কোনো শহরের কেন্দ্রস্থলে তুমি যদি বিজনেস সেট আপ করো তখন সেটাকে বলা হবে শহরে অবস্থান। ওকে, সো এখন আমরা জানবো যে এই যে দুইটা অবস্থান আছে বিজনেসের, এই দুইটা বিজনেসের কোথায় বা এই দুইটা অবস্থানের কোথায় আমাদের বিজনেসটা হবে সেটা কিভাবে ডিসাইড করব, বা সেই ডিসিশনটা নিতে গেলে কোন কোন জিনিস হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করতে পারে বা আমরা কোন কোন জিনিসে ফোকাস রাখবো। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ, সো ফার্স্ট আমাদের প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে শিল্প বা ব্যবসায়ের প্রকৃতি। তোমার বিজনেসের যে ক্যাটাগরি আছে, যে তোমার বিজনেসটা আসলে কোন শিল্পের মধ্যে পড়ে বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই জিনিসটাও অনেক সময় তোমার বিজনেসের লোকেশনটা ঠিক করে নেয়। ধরো তোমার বিজনেসটা হচ্ছে সামুদ্রিক যে মাছগুলি আছে সেই মাছগুলি কালেক্ট করে বিক্রি করা। ওকে, এখন কথা হচ্ছে তাহলে তুমি ইমাজিন করো যে তোমার বিজনেসটা কোথায় হওয়া উচিত। অবভিয়াসলি সাগর যে আছে অর্থাৎ বঙ্গোপসাগর যে আছে তার আশেপাশে কক্সবাজার বা ওই এরিয়াগুলিতে। এখন তুমি বিজনেস করো সমুদ্র থেকে মাছ কালেক্ট করার। এখন তোমার যে ব্যবসাটা আছে সেটা যদি তুমি ঢাকায় সেট আপ দিয়ে রাখো এবং ঢাকা থেকে হচ্ছে সেইখান থেকে মাছ কালেক্ট করে বিক্রি করতে চাও, তাহলে কিন্তু তোমার বিজনেসের লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা তোমার যে ওভারঅল কম্বিনেশন আছে সেই কম্বিনেশনটা একটু ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট হবে, রাইট? সো এর জন্য হচ্ছে তোমার বিজনেসের প্রোডাক্ট বা প্রকৃতির উপর অনেক সময় হচ্ছে ব্যবসার অবস্থান ডিপেন্ড করে। এরপর হচ্ছে সমজাতীয় ব্যবসার অবস্থান। এটা অনেক সময় সাইকোলজিক্যালি আমাদের হেল্প করে যে আমার কম্পিটিটরস যেখানে আছে আমার প্রতিষ্ঠানটাও যদি আমার কম্পিটিটরসদের সাথে হয়, তাহলে অনেক সময় কাস্টমার যদি কোনো ভ্যারিয়েশন আনতে চায় বা চেঞ্জ আনতে চায় বা অনেক ইজিলি কম্পিটিটরসদের হচ্ছে লোকেশনের কনভিনিয়েন্স নিয়ে বা তাদের যে হচ্ছে কাস্টমারদের মাথায় একটা হচ্ছে যে পিন পয়েন্ট গেঁথে গিয়েছিল যে এই প্রতিষ্ঠানে এই জাতীয় প্রোডাক্ট পাওয়া যায় এই লোকেশনে। সো তুমি ওই জিনিসটা ওই পিন পয়েন্টটাকে হচ্ছে তোমার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করাতে পারো যদি কম্পিটিটরসের পাশে তোমার প্রোডাক্টটা অফার করতে পারো। সে ফর এক্সাম্পল তুমি যদি ঢাকার ধানমন্ডি এরিয়াতে যাও তাহলে দেখবে যে ওই রাস্তায় সাত মসজিদের রাস্তায় প্রায় ম্যাক্সিমাম এরিয়াতে বা ম্যাক্সিমাম বিল্ডিংগুলিতে হচ্ছে রেস্টুরেন্ট, এবং অনেক সময় একটা ফ্লোরে বা একটা বিল্ডিং হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে রেস্টুরেন্ট থাকে। কেন তারা এত দূরে দূরে কেন থাকলো না? তার কারণ হচ্ছে ওই এরিয়াটাই হচ্ছে রেস্টুরেন্টের জন্য ডেডিকেটেড হয়ে গিয়েছে, যে কম্পিটিটরস যারা আছে তাদের পাশাপাশি বসে প্রোডাক্টটা অফার করছে তুমি, রাইট? তো এর জন্য হচ্ছে কি কাস্টমার যারা আছে তাদেরকে অনেক জায়গায় ঘুরতে হচ্ছে না তোমার প্রোডাক্টটার জন্য, বা হচ্ছে অনেক সময় নষ্ট করতে হচ্ছে না। তারা চাইলেই একটা প্লেসে হচ্ছে সবার যে অফারগুলি আছে সেই অফারগুলি কাস্টমার পাচ্ছে এবং তার ডিসিশন নেওয়াটা অনেক ইজি হচ্ছে। ওকে, এরপর হচ্ছে মূলধনের পর্যাপ্ততা। তোমার মূলধন কতটুকু আছে, বিজনেসের ইনভেস্টমেন্ট কতটুকু আছে তার উপরেও অনেক সময় তোমার বিজনেসের লোকেশন ডিপেন্ড করে। এখন ধরো সে ফর এক্সাম্পল তোমার একটা বিজনেসের জন্য প্রায় 1 একর জমির দরকার। এখন তুমি চাচ্ছ যে ঢাকাতে 1 একর জমি কিনবে। এটা কি সহজে পসিবল যে ঢাকার মধ্যে 1 একর জমি কিনা? বা হচ্ছে তুমি চাচ্ছ যে ঢাকার আশেপাশে 1 একর জমি কিনা? এখন ভেবে দেখো তোমার ঢাকার আশেপাশের 1 একর জমির যে মূল্য এবং গ্রামাঞ্চলে 1 একর যেই জমির মূল্য সেটা কি সমান হবে? অবভিয়াসলি সমান হবে না। ঢাকাতে তুমি যদি তোমার বিজনেসটা লোকেট করতে চাও তাহলে ওই ক্ষেত্রে তোমার বিজনেসের ইনভেস্টমেন্ট অনেক হতে হবে। তো তোমার যদি ইনভেস্টমেন্ট না থাকে তো বাধ্য হয়ে তোমাকে একটু গ্রামীণ পরিবেশের দিকে মুভ করতে হবে। এরপর হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা।
ভবিষ্যৎ সম্ভাবনা দ্বারা বোঝাচ্ছে তুমি যে স্থানে তোমার বিজনেস অ্যালোকেট করবে বা লোকেট করবে তার আশেপাশে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট এখন না থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে কি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সে ফর এক্সাম্পল আমি একটা গ্রামীণ পরিবেশ চুজ করলাম, কিন্তু আমি দেখলাম যে এই প্লেসটার ভবিষ্যৎ সম্ভাবনা ভালো। তার কারণ কি, এইখানে আমার প্রতিষ্ঠানের আশেপাশে দিয়ে হচ্ছে কোনো একটা হাইওয়ে হতে পারে, তাহলে হচ্ছে আমার রাস্তাঘাটের সুবিধা হয়ে যাবে এবং ভবিষ্যতে হচ্ছে এইখানে আরো মিল কারখানা হতে পারে। সো আমার গ্যাস বা হচ্ছে যে প্রাকৃতিক যে জ্বালানিগুলি প্রয়োজন, সেই জ্বালানিগুলি আমি ইজিলি পেয়ে যাব। সো দেখা যায় অনেক সময় এই ভবিষ্যৎ সম্ভাবনার কারণেও হচ্ছে বিজনেস লোকেশনটা চেঞ্জ হতে পারে। এরপর হচ্ছে পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব দ্বারা বোঝানো হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে অনেক ধরনের পরিবেশ আমাদের ইনফ্লুয়েন্স করে থাকে, যেটা হচ্ছে আমরা আগের একটি লেকচারে জেনে এসেছিলাম যে ব্যষ্টিক পরিবেশ, তারপর হচ্ছে সামষ্টিক পরিবেশ, এবং আমরা জেনেছিলাম যে সেই পরিবেশগুলি কিভাবে হচ্ছে একটা বিজনেসের উপর প্রভাব ফেলতে পারে। সে ফর এক্সাম্পল, যদি আমরা পরিবেশগত উপাদানের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে সারা বিশ্বের মধ্যে এরকম কিছু দেশ আছে যে দেশগুলিতে দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, অর্থাৎ ওইখানে ভূমিকম্প বেশি হয় বা হচ্ছে জলোচ্ছ্বাস বেশি হয়, ঘূর্ণিঝড় বেশি হয়। সো তুমি যদি ওই এরিয়াগুলিতে তোমার বিজনেস সেট আপ করো, তাহলে দেখা যাবে এই প্রাকৃতিক কারণে কিন্তু তোমার বিজনেসে অনেক ক্ষয়ক্ষতি হবে, কারণ প্রতিনিয়ত যদি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমার বিজনেসের ক্ষতি হয়, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার বিজনেসটা অনেক কস্ট বেড়ে যাবে, সো আলটিমেট প্রফিটও কমে যাবে। এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অবভিয়াসলি তোমার যে এরিয়াটা আছে, বিজনেসের এরিয়া আছে, তার আশেপাশে পরিবহন ব্যবস্থা অবভিয়াসলি ভালো হতে হবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করো, এখন ধরো তার জন্য অনেক হেভি কাঁচামাল তোমাকে সংগ্রহ করতে হয়। সো এখন ধরো 2 টন বা 5 টনের একটা ট্রাক যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তাটা যদি ভাঙা হয়, ঠিকমতো মেরামত না হয়, তাহলে দেখা যাবে বৃষ্টির দিনে ট্রাক ওই রাস্তা দিয়ে যেতে গেলে হয়তো উল্টিয়ে যাবে, অথবা হচ্ছে ওই রাস্তায় হচ্ছে আটকে যাবে। সো আলটিমেটলি তোমার কিন্তু প্রোডাক্টটা পেতে অনেক লেট হবে। ইভেন হচ্ছে তোমার যে কমপ্লিট প্রোডাক্টগুলি আছে সেটাও ডেলিভারি করতে তোমার সময় যাবে। সো এর জন্য বিজনেসের যে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা আছে, সেই যোগাযোগ ব্যবস্থাগুলো অনেক সময় হচ্ছে ব্যবসার অবস্থানের উপর প্রভাব ফেলে থাকে। এরপর হচ্ছে কাঁচামাল ও শ্রমিকের প্রাপ্যতা। তুমি যে প্রোডাক্টটা উৎপাদন করো, সেই প্রোডাক্টে যে কাঁচামাল আছে, সেই কাঁচামালটা যদি তুমি ইজিলি কালেক্ট করতে পারো, তোমার ওই কাঁচামালটাকে যদি লং ডিস্টেন্স ট্রাভেল করতে না হয়, যেমন ধরো তোমার হচ্ছে একদম পিওর ম্যাঙ্গো জুসের বিজনেস, রাইট? সো এখন এই ম্যাঙ্গো যে আছে বা আম যে আছে, কোথায় ভালো পাওয়া যায়? সে ফর এক্সাম্পল রাজশাহীতে ভালো আম পাওয়া যায়। এখন এই রাজশাহীর আম তুমি যদি কালেক্ট করে ঢাকার তোমার প্রোডাকশন হাউসে নিয়ে আসো এবং পরবর্তীতে তুমি যদি জুস প্রডিউস করো, তাহলে এই যে প্রোডাক্টটা আনার যে খরচ, পরিবহন খরচ, এই খরচটা কিন্তু তোমার এক্সট্রা হচ্ছে। এখন তুমি যদি এই বিজনেসটা রাজশাহীতে সেট আপ করো, তাহলে কিন্তু ওই প্রোডাক্টগুলি যে আছে তুমি ইজিলি কালেক্ট করতে পারবে এবং তোমার যে পরিবহন কস্ট আছে, সেই কস্টটা তোমাকে বেয়ার করতে হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে কাঁচামাল এবং শ্রমিক যে আছে, সেগুলি যদি আমার কাছে ইজিলি অ্যাভেলেবল হয়, তাহলে হচ্ছে আমাদের কোম্পানির কস্ট কমে যাবে। এবং প্রত্যেকটা বিজনেসে এইটা একটা প্রাইমারি মোটিভ থাকে যে আমার বিজনেসের কস্ট যত কমানো যাবে এবং আমার প্রফিট তত বাড়বে। এরপর হচ্ছে জ্বালানি ও শক্তি সম্পদের প্রাপ্যতা। সো তুমি যেই বিজনেস করবে তার জন্য কিন্তু অবভিয়াসলি তোমার কিছু জ্বালানি দরকার, হয়তোবা তোমার গ্যাস দরকার বা তোমার কয়লা দরকার বা হচ্ছে অন্যান্য কোনো তরল জাতীয় প্রোডাক্ট দরকার, ডিজেল, পেট্রোল, যাই বলি না কেন। সো এখন তোমার যদি এই জ্বালানি প্রোডাক্টগুলি না থাকে, তুমি যেই লোকেশনে বিজনেস করবে সেই লোকেশনগুলিতে তোমার যদি জ্বালানি প্রোডাক্ট না থাকে, তাহলে তো আলটিমেটলি তোমার বিজনেসে কোনো প্রোডাকশনই হবে না। তাহলে তুমি বিজনেস করবে কিভাবে? সো এর জন্য ওই এরিয়াগুলিতেই সাধারণত বিজনেস করা হয়, যে এরিয়াগুলিতে সাধারণত এই জ্বালানি বা শক্তি সম্পদের প্রাপ্যতা থেকে থাকে। এরপর হচ্ছে বাজারের নৈকট্য। বাজারের নৈকট্য বলতে বোঝানো হচ্ছে যে আমার যে কাস্টমার আছে, ওই কাস্টমারের আশেপাশে কোনো এরিয়াতে আমার বিজনেসটা হবে।
যেমন ধরো মার্সিডিজ ব্র্যান্ড যদি বলি বা হচ্ছে রোলস রয়েসের কথা যদি আমরা বলি, তাহলে ওই ব্র্যান্ডগুলি কেন বাংলাদেশে তাদের প্রোডাকশন করে না? বাংলাদেশের শ্রমিক কিন্তু অনেক অল্প খরচে শ্রম বিক্রি করে থাকে, তবু কেন রোলস রয়েস বা এত বড় বড় ব্র্যান্ডগুলি বাংলাদেশে হচ্ছে প্রোডাক্ট প্রডিউস করছে না? তার কারণ হচ্ছে যে বাংলাদেশ যে আছে, সেই বাংলাদেশে আমার যে টার্গেট কাস্টমার যারা আছে, অর্থাৎ রোলস রয়েস বা মার্সিডিসের যে টার্গেট কাস্টমার আছে, সেই কাস্টমারদের পরিমাণ অনেক কম। সো এখন বাংলাদেশে এই রোলস রয়েস বা মার্সিডিস প্রডিউস করে, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে এই যে ট্রান্সফার কস্ট আছে, এই ট্রান্সফার কস্টটাই হচ্ছে আমার এক্সট্রা হচ্ছে। তো এর জন্য মূলত আমার যে টার্গেট কাস্টমার যে এরিয়াগুলিতে থাকে, সাধারণত ওই এরিয়াগুলিতে হচ্ছে এই প্রোডাক্টগুলি বিক্রি করার বা উৎপাদন করার চেষ্টা করা হয়ে থাকে। এরপর হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে তোমার যে বিজনেস আছে সেখানে কিন্তু দুর্ঘটনা হতেই পারে। সো ধরো তোমার প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হতে পারে। সো এখন তুমি কি দেখবে যে তোমার আশেপাশে কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস আছে কিনা। এখন ধরো তোমার ফায়ার ব্রিগেড সার্ভিস অনেক দূরে, তো তোমার বিজনেসের যদি কোনোভাবে কোনো দুর্ঘটনার কারণে যদি আগুন লাগে, তাহলে দেখা যাবে দমকল বাহিনী আসতে আসতে তোমার বিজনেসের যা কিছু আছে সব পুরো নষ্ট হয়ে যাবে। বা ধরো আমি এরকম এরিয়াতে বিজনেস করলাম যেখানে কতদিন পর পর হচ্ছে ডাকাতি হয়, সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার বিজনেসে কোনো লাভ হচ্ছে না। সো এর জন্য নিরাপত্তা সম্পূর্ণ যে এরিয়াগুলি আছে, বিজনেসম্যানরা চেষ্টা করে ওই এরিয়াগুলিতে হচ্ছে তাদের বিজনেসটা সেট আপ করা। সো নেক্সট টাইম থেকে এই জিনিসগুলি হচ্ছে তোমার যে বিজনেস লোকেশন আছে সেই লোকেশনগুলিতে প্রভাব ফেলবে, এবং এই জিনিসগুলিতে ফোকাস রেখে তুমি হচ্ছে তোমার বিজনেসটা লোকেশন সিলেক্ট করবে। দ্যাটস অল from this unit.